তানবীর, কেমন আছো? স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আপনারা তানবীরের লাইভটি দেখেছেন সম্ভবত আমার পেজ থেকে। সে মাল্টার ভিসা পেয়েছে। তো তানবীরের কাছে আমার প্রশ্ন যে তুমি আমাদের এখানে আইএলটিএস করেছো, তুমি 6 পেয়েছিলে। তো এই 6 পাওয়ার জন্য আসলে তোমাকে কিভাবে গাইডলাইনগুলো আমরা দিয়েছি বা তুমি কিভাবে হেল্পফুল হয়েছো, প্লাস হচ্ছে কিভাবে তুমি বাসায় ট্রাই করেছো, যার কারণে তুমি একটা রেজাল্ট পেয়েছো। এই রেজাল্টের কারণেই কিন্তু তুমি আলটিমেটলি স্টুডেন্ট ভিসাটা পেলে। তো স্যার এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল আমার বেসিক লেভেলটা অনেক উইক ছিল স্যার। তো এই কারণে আমি ফার্স্ট অফ অল ডিরেক্ট আইএলটিএসটা শুরু করিনি। আমি প্রথমে স্যার আপনি প্রেফার করছিলেন যে তুমি তানবীর বেসিকটা আগে করো। তো দেন স্যার আপনার ওই যে একটা বই দিয়েছিলেন আমারে, ওইটা আপনারই লেখা বোধ হয়। তো ওই বইটা প্রত্যেকটা লেসন ওয়াইজ এটা খুবই ইজিলি সব এক্সপ্লেন করা আছে। তো ওইটা অনুযায়ী এটা আমার ক্লাসের যে লেসন থাকতো ওইটা আমি ভালোভাবে বুঝে নিতাম। যদি ভালোভাবে লেসনটা বুঝতে না পারতাম তো দেন ক্লাসে লেকচার হওয়ার পরে আমি ওইটা বাসায় গিয়ে প্র্যাকটিস করাতাম। তারপরে ওই অনুযায়ী আবার স্যার পরের দিন আবার আপনাকে বুঝিয়ে দিতাম লেসনগুলা। আর পাশাপাশি যদি আমি ক্লাসে ভালোভাবে এগুলো গেট না করতে পারতাম, সরাসরি স্যার এই চেয়ারে বসেই এখানে এসে স্যার আপনার সাথে ডিসকাস করে আপনি আবার আমার একটা সলিউশন দিতেন, কোনটা করলে আসলে ইজি হয়, কিভাবে স্পিকিং করলে বেটার হবে, রিডিং রাইটিং এভরি মডিউল স্যার, স্পিকিং থেকে শুরু করে। আচ্ছা, তো ওই কারণে এগুলো আমার আসলে বেশিরভাগ খুবই উপকৃত হয়েছে। আচ্ছা, তো দেখো তানবীর, আসলে আমরা তো স্টুডেন্টের সাথে চেষ্টা করি একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে, আর প্রফেশনালিজমের জায়গা থেকে একটু দূর হয়ে যে হচ্ছে যার পার্সোনাল প্রবলেম আছে, যেমন হচ্ছে আমার দেখা গেলো তোমার নাম্বার কিন্তু আমার বাই নেম সেভ করা, যে তানবীর আমাকে ফোন দিচ্ছে বা মেসেঞ্জারে কল দিচ্ছ, কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, পরীক্ষার আগেও তুমি আমার সাথে যোগাযোগ করছো, আমি তোমার টেস্ট নিয়েছি বিভিন্ন সময়, মগের স্টাইলের কয়েকটা সেশন হয়েছিল। হ্যাঁ। তো আসলে আমি যদি বলি যে একটা স্টুডেন্ট, ধরো তোমার একটা ছোট ভাই বা তোমার আত্মীয় আইএলটিএস করতে চায়, তুমি যে আমাদের কাছে তাকে পাঠাবা, তুমি আসলে কোন কারণের জন্য পাঠাবা মেইনলি? তো আসলে বিষয় হচ্ছে স্যার, ধরেন বাংলাদেশে কথা বলি আর ধরেন ঢাকা শহরের কথাই বলি, তো এখানে অনেক প্রতিষ্ঠানই আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে দেখা গেছে একটা ছেলের স্পিকিং লেভেল বা তার বেসিক লেভেল শুরুতে এতটা স্ট্রং না। তো ওই ক্ষেত্রে যেগুলো রেপুটেড প্রতিষ্ঠান, ওরা স্ট্রংলি কিন্তু ওদের কাজ যা আছে যা বা তাদের লেকচারগুলো এগুলা এভরিথিং ইংলিশে হয় বা বাংলাতে হলেও তারা ওইভাবে জাস্ট ক্লাসে করার পরে দেন ডান। কিন্তু স্যার আপনার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আপনার সাথে দেখা গেছে একটা স্টুডেন্টদের ফ্রেন্ডলি বিহেভিয়ার হওয়ার কারণে তারা আসলে বিষয়গুলো আর ইজিলি গেট করতে পারে। দেখা গেছে ভয় কাজ করে না কোনো, দেখা গেছে যেটা বুঝতে পারতেছে না সেটা পার্সোনালি যোগাযোগ করে এটা সলভ আউট করে নেয়। তারপরে দেখা গেছে তার কোর্সটা শেষ হওয়ার পরেও তার যদি কোনো সমস্যা ফেস হয়, দেখা গেছে কেউ ফার্স্ট টাইম ভালো না করলেও দেখা গেছে আবার স্যার আপনার সাথে করতেছে। তো ওই ক্ষেত্রে স্যার এটা ব্যবসায়িক সম্পর্কের বাইরেও একটা ছাত্র এবং শিক্ষকের মধ্যে স্যার একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার তৈরি হওয়ার কারণে এই জিনিসগুলো আর একটু ইজি হয়ে যায়। বাট সবাই ভালো পড়ায়, আমি সবাই খারাপ বলতেছি না, বাট এইগুলোর ক্ষেত্রে স্যার একটু বেশি বেনিফিটেড হয় আর কি স্টুডেন্টরা, যেটা সব স্টুডেন্টরাই চায় আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো হ্যাঁ, আমরা অডিয়েন্সকেও এটা বলতে চাই যে তানভীর যেটা বললো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাই বললো। আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরে আমরা প্র্যাকটিস করাই। এবং তানভীর, আমি যদি মিথ্যা কথা না বলি, তুমি যখন এসেছিলে তোমার বেসিকটা কিন্তু উইক ছিল। জি স্যার। এবং তুমি গ্রাম থেকে এসছো, নোয়াখালীর একটা গ্রাম থেকে, এবং তুমি আমাকে বারবার বলছিলে যে স্যার আমি পারবো কিনা। আমি বলছি না, তুমি চেষ্টা করলে পারবা, এবং তুমি কিন্তু ধৈর্য ধরেছো, তুমি হচ্ছে অনেক মক টেস্ট দিয়েছো, দীর্ঘদিন প্র্যাকটিস করেছো, এবং আলটিমেটলি তুমি কিন্তু আইএলটিএসে 6 পেয়ে তোমার কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট ভিসা, মাল্টার ভিসা, সেটা তুমি পেলে। জি স্যার। তো তোমার জন্য আমাদের শুভকামনা রইল, তুমি আমাদের জন্য দোয়া করবে। ডিয়ার অডিয়েন্স, আপনারা সবাই তানভীরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।